আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনের সমাধান দিচ্ছি। এটি কুমিল্লা বোর্ড 2022 কোশ্চেন নম্বর 21। দেখো এই সিকিউরিটির নম্বর ক। দেখো এখানে ক নম্বর কি দেওয়া আছে, এতকে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে লিখি নম্বর ক। প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে 4p² মাইনাস 4q² প্লাস 4q-1। দেখো উৎপাদক করার পূর্ব শর্ত হচ্ছে প্রথমে প্রদত্ত রাশিটি সূত্র অনুসারে লিখতে পারি কিনা তার প্রচেষ্টা করা, অতঃপর মিডল টার্ম হয় কিনা। দেখো এখানে 4q² এবং এখানে আবার 4q, এখানে 1, সুতরাং a² মাইনাস 2b প্লাস b² এই সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারি। দেখো তাহলে কিভাবে সমাধান করতে হয়। ইকুয়াল দেই, এখানে প্রথম পদ 4p² আছে, দ্বিতীয় পদ মাইনাস 4q², এখানেও 4q। তাহলে আমরা যদি এভাবে লিখি 2q ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস সাইন, এখানে 4q। তাহলে এইটাকে এ মনে করলে এই প্লাস সূত্রে 2, এ কত বলেছি এটা 2q। দেখো এটার সাথে এটা গুণ করি, তাহলে এটা হয় কিনা দেখো হলো। তাহলে এখানে 1 লিখি এবং মাইনাস 1কে স্কোয়ার দেই। দেখো এই হইতে এই পর্যন্ত সূত্র কিনা, তোমরা অবশ্যই বলবে হ্যাঁ সূত্র অনুসারে, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস। এখানে যদি আমরা ব্র্যাকেট দেই তখন এই সাইনের পরিবর্তন হবে, অর্থাৎ এভাবে হবে। দেখো 4p² মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, এখানে 2q, এরপরে ব্র্যাকেট দিয়ে এই হোল স্কয়ার লিখলাম, সাইন পরিবর্তন হলো, মাইনাস হলো, এখানে 2 × 2q × 1, এই মাইনাস সাইন প্লাস হলো, 1কে স্কোয়ার দেই, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এটা হলো, অর্থাৎ এখানে 4p² মাইনাস এখানে কি a² মাইনাস 2ab প্লাস b², অর্থাৎ সূত্র কি, সূত্রটা লিখি a মাইনাস b হোল স্কয়ার। এ কি এখানে 2q মাইনাস b কি 1 হোল স্কয়ার। এখানে সূত্রটি সাইড নোটে দেখিয়ে দেবো, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এই সূত্র অনুসারে এখানে লিখেছি। এখন ইকুয়াল দিই, দেখো এখানে 4p², তাহলে 4p² আমরা যদি 2p এভাবে হোল স্কয়ার দিই, তাহলে 2p হোল স্কয়ার যেহেতু দিয়েছি, দেখো এই 2কে স্কয়ার দিই 4, p² দিই 4p² হলো, আর এখানে মাইনাস, এখানে 2q মাইনাস 1, এখানে হোল স্কয়ার দেওয়া। এখন এই 2pকে যদি আমরা এ মনে করি, তাহলে এখানে পাওয়ার কি স্কয়ার দেওয়া, এরপর মাইনাস সাইন, এটা কি বি মনে করি, এখানে বি মনে করি, এখানে পাওয়ার কি স্কয়ার দেওয়া। দেখো অর্থাৎ এটুকু বি মনে করছি, এই পাওয়ার স্কয়ার দেওয়া, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র। তাহলে এই সূত্র অনুসারে এখন এখানে লিখব, অর্থাৎ এখানে এ কি, এইটুকু এ মনে করেছিলাম, তাহলে এ লিখি, এরপর হচ্ছে সূত্রের প্লাস, বি কি, বি হচ্ছে এতটুকু 2q মাইনাস 1, তাহলে এ প্লাস বি লিখলাম, ইন্টু এই ব্র্যাকেটটাকে ইন্টু করি, ইন্টু আবার শুরু করি এ মাইনাস বি, এ কি 2p মাইনাস বি কি, বি হচ্ছে 2q মাইনাস 1। দেখো যখন আমরা এখানে মাইনাস দিয়েছি তখন এই যে এইখানের যে সাইন, অর্থাৎ এই যে প্রক্রিয়া ছিল মাইনাস, সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতাম তখন অবশ্যই এইটুক ব্র্যাকেট হতো, সেই ব্র্যাকেট তুলে দিলে, অর্থাৎ এই মাইনাস সাইন দ্বারা গুণ করলে তখন কিন্তু প্লাস হয়। আমরা সরাসরি লিখে দিয়েছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ মাইনাস যখন আমরা এখানে দিয়েছি তখন এইখানের যে 1-এর প্রক্রিয়া ছিল সেটা পরিবর্তন হলো। যেমন এখানে প্রক্রিয়া চিহ্ন প্লাস ছিল, এই মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করলে মাইনাস হয়, আবার এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে প্লাস হয়, এটা হলো। এখন থেকে এখান থেকে কোনো কনস্ট্যান্ট বা কোনো সাংখ্যিক সহগ বা কোনো কিছু, কোনো রাশি কমন যাচ্ছে কিনা, যায় না, সুতরাং এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপরে দেখো নম্বর খ। দেখো নম্বর খ লিখি, এখানে খ নম্বরে কী দেওয়া আছে, c=0, m=3, n=5 হলে এত মান নির্ণয় করো। এখানে c=0 দেওয়া, এখানে তাহলে c=0, সি কি, এখানে সি দেওয়া আছে, দেখো এখানেও সি দেওয়া আছে, তাহলে এই যে রাশিগুলো দেওয়া আছে সেটা আমাদের লিখতে হবে। তাহলে লিখি, দেওয়া আছে কি a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম।
কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, কমা সি ইকুয়াল 0, এম ইকুয়াল 3 এবং এন ইকুয়াল 5। এতর মান নির্ণয় করতে হবে, কমা এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করতে হবে। দেখো এখানে এম আছে, এখানে সি আছে, সুতরাং এম এর মান কি, সি এর মান কি, সেই অনুসারে লিখি তাহলে সি এখন লিখি সি ইকুয়াল 0 এবং এম ইকুয়াল 3 হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, অতএব সি ইকুয়াল 0 অর্থাৎ এ প্লাস বি প্লাস 0 ইকুয়াল এম ইকুয়াল কি দেখো 3, বা এ প্লাস বি ইকুয়াল 3। আবার দ্বিতীয় রাশি দেখো এখানে এন দেওয়া আছে, সুতরাং আমরা লিখব সি ইকুয়াল 0 এবং এন ইকুয়াল 5 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এর মান কি, সি ইকুয়াল 0 অর্থাৎ 0 কে স্কোয়ার ইকুয়াল এন ইকুয়াল কি 5, অর্থাৎ এই এন এর পরিবর্তে 5 লিখি। এখানে দেখো এই এ স্কোয়ার লিখেছি, বি স্কোয়ার লিখেছি, সি এর মান 0, এখানে দেখো সি ইকুয়াল 0, এন ইকুয়াল 5 দিয়েছি, অতএব কী হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 5। এখন দেখো আমরা যেটার মান নির্ণয় করব সেদিকে তাকাও, এটার মান নির্ণয় করব এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি সেটা প্রথমে জেনে নাও। যেহেতু মান নির্ণয়ের সূত্র এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হয়। দেখো এখানে এ প্লাস বি, এই দেখো এ প্লাস বি এর মান দেওয়া আছে, এরপর সে এখানেও এ প্লাস বি মান দেওয়া আছে, এ বির মান দেওয়া নেই, সুতরাং এখান থেকে এই মান থেকে এ বির মান নির্ণয় করব। তাহলে দেখো কিভাবে করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল কি 5, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, আমরা এখানে প্লাসের মান বের করছি, সুতরাং আমরা এভাবে লিখব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল, এটার সূত্র লিখতেছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল 5, এটা হয়েছে। এখন কি এটার মান বসাতে পারি, বা এ প্লাস বি এর মান কি 3 স্কোয়ার অর্থাৎ 9 হবে, মাইনাস 2ab ইকুয়াল 5, বা এখানে কি হবে 9 হবে, যেহেতু এখানে 2ab আছে মাইনাস আছে, সুতরাং আমরা এবির মান নির্ণয় করবো, তাহলে মাইনাস আসবে। তাহলে এই অংশ আমরা রাইট সাইডে নিই, সেটা প্রথমে লিখি 2ab ইকুয়াল, এই 5কে লেফট সাইডে নিয়ে আসি, তাহলে 9 মাইনাস 5 এটা হবে। তাহলে আমরা কি করেছি, এটা আমরা রাইট সাইডে নিয়েছি, মাইনাস সাইন পরিবর্তন হয়ে প্লাস হলো, সেটা প্রথমে লিখছি। এই 5 লেফট সাইডে নিয়েছি, 5 মাইনাস হলো, এখানে 9 থেকে মাইনাস হবে কারণ এটা 9 হলো। এখানে কি করেছি, পক্ষান্তর করছি, পক্ষান্তর করে এভাবে লিখতে হবে সাইড নোটে। তাহলে এখন কি হলো, এখানে 2ab ইকুয়াল 4 হবে মাইনাস করলে, তাহলে বা 2ab ইকুয়াল 4, অতএব ab ইকুয়াল 2, মানে 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করেছি, এখানে লিখতে পারি 2 দ্বারা ভাগ করে, আমি সংক্ষিপ্ত লিখি, তোমরা লিখবে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে এভাবে। তাহলে এবির মান হচ্ছে 2। এখন প্রদত্ত রাশি লিখি, তাহলে প্রদত্ত রাশি রাশিটি অপরিবর্তিত অবস্থায় লিখি, এখানে আমরা মান বের করব। দেখো এখানে রাশি কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব, সুতরাং এ কিউব প্লাস বি কিউব, কি সূত্র, এ কিউব প্লাস বি কিউব সূত্র মান নির্ণয়ের ইতিপূর্বে দেখিয়েছি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা। তাহলে এখন মান বসাতে পারি, আমরা এ প্লাস বির মান কি বের করেছি 3, লিখি 3, এখানে ব্র্যাকেট দিয়ে, এখানে কিউব আছে পাওয়ার মাইনাস 3, এ বির মান কি হলো এখানে 2, তাহলে কি এ বিতে 2 এবং এ প্লাস বির মান হচ্ছে 3। এখন এটা যদি আমরা সমাধান করি, 3কে কিউব 3 ইন্টু 3 ইন্টু 3 অর্থাৎ 27, এরপর মাইনাস, এগুলো গুণ করি, এই 3 দিয়ে 2কে গুণ করি 6, 6 দিয়ে 3কে গুণ করি 18 ইকুয়াল, এখন কত হবে আমরা হিসাব করি 9। এটা হচ্ছে মান নির্ণয় করতে বলছে, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর
গ। দেখো নম্বর গ লিখি। এখানে গ নম্বরে কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার এখানে ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y² এর মান নির্ণয় করো। তাহলে এখানে ওয়াই ইকুয়াল কি মান দেওয়া আছে দেখো লিখি। তাহলে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল 11 প্লাস √120 এটা দেওয়া আছে। এতর মান নির্ণয় করতে হবে। ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y² এর মান নির্ণয় করতে হবে। এর মান নির্ণয় করতে হবে। তাহলে কি হবে দেখো, এখন প্রদত্ত রাশির মান আমরা নির্ণয় করব। এখানে কি দেওয়া আছে, প্রদত্ত রাশিটির মান নির্ণয় করতে হবে। সেই রাশিটি প্রথমে অবগত হই। এখানে কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1/y² এটা দেওয়া আছে ইকুয়াল দেই। এটা দিয়ে আমরা এখানে গুণ করি। গুণের সময় আমরা জানি এই পাওয়ারের সাথে প্লাস হবে, অর্থাৎ পাওয়ারের সমষ্টি হবে যখন একই ভিত্তি হয়। এখানে ওয়াই একই ভিত্তি, সুতরাং y⁵ হয়। এরপর কি এখানে প্লাস সাইন, এই ওয়াই স্কোয়ার দিয়ে যদি এখানে গুণ করি তাহলে কি হবে, এখানে পাওয়ার হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 7, অর্থাৎ 7 থেকে 2 মাইনাস হবে, অর্থাৎ 1/y² এখানে 5। এর কারণ হচ্ছে এখানে ওয়াই স্কোয়ার ইন্টু 1/y², এখানে 7 অর্থাৎ 5টি এবং 2টি। এখানে যেহেতু 2 আছে তাহলে এখান থেকে 2টি বাদ যাবে, অর্থাৎ আমরা যদি y⁵ ইকুয়াল এভাবে লিখি, দেখো y⁵ ইন্টু ওয়াই স্কোয়ার এভাবে লিখতে পারি। গুণের সময় পাওয়ারের সাথে পাওয়ার সমষ্টি হবে, অর্থাৎ 1/, এভাবে যদি লিখি তাহলে ওয়াই স্কোয়ার বাদ যাবে, y⁵ থাকবে এভাবে। তাহলে দেখো এখানে আমরা এখন বুঝতে পারছি যে এটা হচ্ছে y⁵। এভাবে কোনো সূত্র নেই, তাই আমাদের এখান থেকে এইভাবে লিখতে পারি y³ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1/y³ ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে এখানে y³ প্লাস 1/y³ এভাবে আমাদের লিখতে হবে। তাহলে কিভাবে লিখব, এভাবে লিখব y³ প্লাস 1/y³ ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1/y²। দেখো আমরা এটা গুণ করে দেখি যে এখানে যে রাশিটি পেয়েছি সেই রাশির চেয়ে বেশি না কম। দেখো বেশি হলে কি করব, আমরা মাইনাস করব, কম হলে প্লাস করব। তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ করলে কি হবে, y⁵, অর্থাৎ এই রাশিটির প্রথম অংশের প্রথম পদ দিয়ে রাশিটির দ্বিতীয় অংশের প্রথম পদকে প্রথমে গুণ করেছি, এরপর দ্বিতীয় পদকে গুণ করব। এর গুণের পূর্বে আমরা এই যে প্রক্রিয়া চিহ্ন তার গুণ করি, যেমন এই প্লাস, এখানে প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হবে, এই প্লাস এখানে প্লাসের সাথে প্লাস গুণ করি প্লাস হবে। তাহলে এটার সাথে এটা গুণ করি y³ এবং 1/y²। তাহলে এখানে কি হবে, y³ দিয়ে 1/y² গুণ করলে y হয়। এর কারণ হচ্ছে y³ এটার পাওয়ার 3 ইন্টু 1/y² এটার পাওয়ার হচ্ছে 2। তাহলে কি হবে, 3 থেকে 2 বাদ যাবে, অর্থাৎ সূচকের সূত্র অনুসারে করতে পারি, অথবা এভাবেও লিখতে পারি y² এবং y। এভাবে এই y²কে ভাগ করলে 1, এখানে গুণ করলে y হবে। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে হয়, অর্থাৎ y হলো এখানে। আবার রাশিটির প্রথম অংশের দ্বিতীয় পদ দিয়ে এই রাশিটির দ্বিতীয় অংশের প্রথম পদকে গুণ, এখানে 1/y³, এখানে y², সুতরাং 1/y হবে। এরপর হচ্ছে প্লাস 1/y³ দিয়ে 1/y² গুণ করলে 1/y⁵ হবে, কারণ এখানে y³ এখানে 1/y², অর্থাৎ এটার সাথে এটা গুণের সময় এই পাওয়ারের সমষ্টি, অর্থাৎ 5 হলো। তাহলে দেখো এটুকু বেশি হলো, এইটুকু বেশি, y⁵ প্লাস 1/y⁵, তারপরে এটুকু, তাহলে এটুকু বেশি। তাহলে এখন আমরা কি করব, আমরা যদি সূত্র অনুসারে এটা যদি লিখি তাহলে এই অংশটুকু মাইনাস করতে হবে, অর্থাৎ এটা এখানে গুণ করলে এটা হবে, অর্থাৎ এভাবে মাইনাস দিয়ে এরপরে ব্র্যাকেট শুরু করি। এখানে কি পেয়েছি, y প্লাস 1/y, এভাবে লিখতে হবে। এটা লিখে দেখো প্রথমে আমরা এটা বুঝতে পারছি যে y প্লাস 1/y, অর্থাৎ এখান থেকে y এর মান প্রথমে নির্ণয় করতে হবে। এখানে স্কোয়ার আছে, y এর মান নির্ণয় করব, অথবা এখানে y² আছে, প্রথমে y² এর মান দেওয়া আছে, তাহলে 1/y² এর মান নির্ণয় করতে পারি। তাহলে এখানে মাইনাস আসবে, অর্থাৎ 11 মাইনাস √120। তখন আমরা কি করব, দুইটা আমরা যোগ করব, সেভাবেও করা যায়, আবার এখান থেকে y এর মানও বের করে করা যায়।
প্রথমে আমরা যদি এইভাবে করি তাহলে দেখো এখানে এইটা মাইনাস আসবে, যখন 1/y² এর মান বের করবো তখন এখানে মাইনাস আসবে, অর্থাৎ কি আসবে 1/y² এর মান আসবে কি 11 মাইনাস 120 এভাবে। তাহলে এই যে 120 মাইনাস এখানে প্লাস, এটা বাদ যাবে, অর্থাৎ যখন আমরা যোগ করবো এই দুইটা অংশকে তখন কি হবে, এই যোগফল এখানে কি হবে 22 হবে। যখন যোগফল 22 হলো অর্থাৎ এটার মান আমরা এখানে 22 বসাতে পারি মান, কিন্তু এখানে আবার দেখতে পাচ্ছি y³ + 1/y³, এটার সূত্র আছে a³ + b³ এর সূত্র মান নির্ণয়ের a + b হোল কিউব, অর্থাৎ এরকম একটা অংশ থাকে y + 1/y, y + 1/y এইটার মান থেকেও আমরা বের করতে পারি, মানে a² + b² a + b² এভাবে লিখে দেখো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, 2a কত, a হচ্ছে এখানে y, b হচ্ছে 1/y ইকুয়াল এখানে 22। দেখো এই যে 2, এই 2 পক্ষান্তর করে আমরা রাইট সাইডে নিব, অর্থাৎ +2 হবে। তাহলে কি হচ্ছে এখানে y + 1/y ইকুয়াল এই যে 22 এর সাথে 2 প্লাস হলো অর্থাৎ 24। এরপর কি এখানে যে হোল স্কয়ার আছে, এই যে এখানে বর্গ আছে, সুতরাং সেটার জন্য আমরা বর্গমূল করব, অর্থাৎ 1 + y কে এই পক্ষান্তর করার পরে বর্গমূল করব, উভয় পক্ষে এটা হলো, অর্থাৎ 2√6 হবে। কারণ আমরা জানি 4 × 6 24 হবে, 4কে রুট দিলে 2 হবে এবং √6 আকারে লিখতে হবে, অর্থাৎ এভাবে আসে। তারপর আমরা কি করব, যেহেতু এই যে মান এটা 1 + 1/y এর মান হচ্ছে কি আসে 2√6, তখন আমরা এই সূত্রের যেটা আমরা এই যে a³ + b³ a² + b² এর মান যেটা পেয়েছি 22, সেটা বসাতে পারি। a³ + b³ সূত্র a + b হোল কিউব মাইনাস 3 × a + b, অর্থাৎ এটার মান যেটা বের হয়েছে 2√6, সেভাবে মান বসিয়েও আমরা এর সমাধান করতে পারি। আবার শুধুমাত্র y এর মান বের করেও সমাধান করতে পারি। y এর মান বের করতে হলে অবশ্যই আমাদের এটা, যেহেতু এটা বর্গ, সুতরাং এটা a + b হোল স্কয়ার অর্থাৎ বর্গনির্ণয় সূত্র লিখতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে 120, আমরা 4 × 3 অর্থাৎ 30 লিখতে পারি। দেখো 120 অর্থাৎ এখানে √2, অর্থাৎ এই যে রুট দিলে পর 2 হবে এবং 30 এটাকে রুট হবে, 30কে রুট 30 হচ্ছে 6 এর সাথে 5 গুণ, সুতরাং √6 √5, তাহলে এখানে √6 √5 অর্থাৎ 5 আর 6 11। তাহলে আমরা লিখতে পারি 6 + 5, এভাবে সূত্র অনুসারে আমরা লিখতে পারি এই অঙ্কটি। সুতরাং আমরা এই নিয়ম অনুসারে করতে পারি। তাহলে y² + 1/y² এর মান বের করে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। দেখো ইতিপূর্বে এই ধরনের একই অঙ্কে আমরা y + 1/y এর মান বের করেছি, এটা আমি সরাসরি করে দেখাচ্ছি কিভাবে করতে হয়। এই যেভাবে করতে হয়, যে মান বের হবে এবং অন্য নিয়ম অনুসারে করলেও একই মান অর্থাৎ একই উত্তর বের হবে। তাহলে দেখো কিভাবে অঙ্কটি সমাধান করতে হয়। দেখো তাহলে লিখি, অতএব y² = 11 + √120, বা যেহেতু বলেছি এখানে y⁵ + 1/y⁵ হয়, সুতরাং y² এর মান বের করব এবং 1/y² এর মান বের করব। তাহলে 1/y² এটা বিপরীতকরণ করলাম, অর্থাৎ লব হর হলো, হর লব হলো। তোমরা অবশ্যই জানো এখানে হর হচ্ছে 1 লবে লিখেছি, y² হরে লিখেছি, এভাবে। তদ্রূপ এখানেও হবে 1/11, এরপর হচ্ছে এখানে প্লাস সাইন √120 এটা। তাহলে এখানে a + b a - b এর মান বের করব। তাহলে কি হবে, বা 1/y² = 1 × 11 - √120, অর্থাৎ এটা দ্বারা লবহরকে গুণ করতেছি, কারণ এখানে এই রুট বাদ দেবো a² - b² সূত্র অনুসারে। তাহলে দেখো এখানে কি হবে, তাহলে এখানে 11 + 100 √120, এটা হচ্ছে a + b, এর সাথে গুণ করব a - b, অর্থাৎ এটা 11 - √120, এটা গুণ করেছি। এখানে বিপরীতকরণ করেছি, সেটা তোমরা লিখবে। লবহরকে 11 - √120 দ্বারা গুণ করে এটাও লিখতে পারো, ইকুয়াল দেই। আমি শুধুমাত্র রাইট সাইড করব, তাহলে কি হবে, এখানে এটা দিয়ে এটাকে গুণ করি, তাহলে কি হবে 11 - √120 বাই এখানে a + b × a² - b² অর্থাৎ 11k² - 120কে এটাকেও স্কয়ার। তাহলে এখানে কি হবে, এখানে 11 - √120 বাই এখানে কি আসলো, এই 11 × 11 অর্থাৎ 121 মাইনাস এখানে কি হয়, এই বর্গমূল বর্গ বাদ অর্থাৎ স্কয়ার,
এবং রুট বর্গমূল বাদ, তাহলে কী হবে 120। এখানে 1 হয়, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটা লবেই হয়, অর্থাৎ 11 মাইনাস রুট ওভার 120 বাই এখানে কি 1 এটা আসে। তাহলে আমরা কি লিখ 11 মাইনাস রুট ওভার 120, এটা ইতিপূর্বে বলেছি যে এরকম মান বের হয়। অতএব আমরা যোগ করব ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়াই স্কোয়ারের মান কি এটা 11 প্লাস রুট ওভার 120, এর পাশে এই যে প্লাস সাইন দেই, মান পেয়েছি কি 1 বাই ওয়াই স্কোয়ারের মান পেয়েছি 11 মাইনাস এই রুট ওভার 120 এটা পেয়েছি। দেখো এটা থেকে এটা বিয়োগ, তাহলে এখানে কি হয় 11 এর সাথে 11 প্লাস করি এটা পেয়েছি। তাহলে এই মানটা পেলাম, এই যে যেহেতু সূত্রে পড়ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে যেহেতু প্লাস তাহলে প্লাসের মান বের করতে হয়, অর্থাৎ ওয়াই প্লাস 1 বাই ওয়াই এর মান বের করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা প্লাসের সূত্র অনুসারে লিখবো, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আছে, অবশ্যই তোমরা এটা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল এখানে রাইট সাইডে 22 আছে সেটা লিখলাম, এই ওয়াই দিয়ে এই ওয়াইকে ভাগ বা এই ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ ফলো 1, এগুলো গুণ করলে 2 পক্ষান্তর করে নেব। তাহলে কি হবে এখানে বা ওয়াই প্লাস 1 বাই ওয়াই এটাকে হোল স্কোয়ার আছে ইকুয়াল এই 2 পক্ষান্তর করে নেই 22 প্লাস 2 অর্থাৎ 24 বা ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল 24, এখানে বর্গমূল করলাম 4 ছক 24, আমরা জানি 6 এর সাথে 4 গুণ করলে 24 হবে, সুতরাং 4কে যদি এই বর্গমূল করি অর্থাৎ এভাবে আসে 4 ইন্টু 6 এভাবে আসে, তাহলে কি 4কে যদি বর্গমূল করা হয় তাহলে 2 হবে √6, 2√6 হলো এটা আসে। এখানে যে পক্ষান্তর করেছে এই 2টা এটা লিখবো পক্ষান্তর করে, তাহলে কি মান বের হলো ওয়াই প্লাস 1 বাই ওয়াই ইকুয়াল এটা। এখন আমরা এখান থেকে ঘন নির্ণয় করেও এটার মান বের করতে পারি, অথবা এখন আমরা প্রদত্ত রাশির মান নির্ণয় করব। এখানে প্রদত্ত রাশি কি লিখি, প্রদত্ত রাশি রাশিটি অপরিবর্তিত অবস্থায় বসাই, এখানে ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 7 এটা ইকুয়াল দেই, আমরা গুণ করব, গুণ করলে কি হবে ওয়াই টু দ্য পাওয়ার 5, যখন একই ভিত্তি হয় পাওয়ারের সমষ্টি হয় 2 এর সাথে 3 প্লাস 5 পেলাম ইন্টু এখানে কি হবে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই টু দ্য পাওয়ার 7 অর্থাৎ 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 5 এটা হয়। কিভাবে দেখো এখানে এটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ ওয়াই স্কোয়ার দিয়ে 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 7কে গুণ, ওয়াই টু দ্য পাওয়ার 7 ইকুয়াল আমরা কি লিখতে পারি ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার 5, কারণ ওয়াই স্কোয়ার লিখছি কেন এই ওয়াই স্কোয়ার বাদ দেওয়ার জন্য, অর্থাৎ এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, অর্থাৎ কি হয় এখানে 1 বাই ওয়াই টু দ্য পাওয়ার 5। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো কীভাবে বের হয়। দেখো এরপর কি লিখবো, এখান থেকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই কিউব প্লাস 1 বাই ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার, এই দুটো গুণ করলে যেটা বাড়তি হবে সেটা মাইনাস দিই, মাইনাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই এটা হয় বাড়তি, তাই আমরা বিয়োগ করেছি, অর্থাৎ এটাই থাকবে ইকুয়াল দেই। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব লিখি, এ প্লাস বি হোল কিউব এর পাশে মাইনাস 3ab 3ab ইন্টু এ প্লাস বি ব্র্যাকেট শেষ করি, এইটুকু পেয়েছি এই হইতে এই পর্যন্ত। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব, যেহেতু এটা এটার সাথে গুণ, তাহলে এটার যে মান সেটা আমরা মানটা বসিয়ে দিতে পারি। এটার মান কি 22 পেয়েছিলাম, এই যে দেখো এরপর হচ্ছে মাইনাস সাইন, এটার মান কি দেখো, এটার মান এখানে বের করেছি 2√6 মান বসিয়ে দিলাম, এখানে লিখতে পারি মান বসিয়ে, অথবা আমরা পরবর্তী এখানে যখন বসাবো তখন এখানেও বসাতে পারি এভাবে করে। ইকুয়াল এটার মান কি 2√6, এটাকে কি এইখানে কিউব, এরপর এখানে কি সাইন মাইনাস সাইন, এখানে 3 আছে, এই ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ বা এই ওয়াই দিয়ে এই ওয়াইকে ভাগ ফলো এখানে 1, এগুলো 3-র সাথে এখানে কি 2√6, এরপর সেকেন্ড ব্র্যাকেট গুণ 22 মাইনাস 2√6, এরপর কি আসবে দেখো 2কে কিউব অর্থাৎ 2 × 2 × 2 8 হয়, √6কে কিউব ইন্টু তাহলে 6√6 এটা আসবে। অবশ্যই তোমরা জানো যে 3টি যেহেতু 2টি এবং 3টি এভাবে লিখতে হবে, অর্থাৎ √6কে স্কোয়ার ইন্টু √6 এভাবে স্কোয়ার এবং
রুট বাদ যাবে আর √6 একটা থেকে যাবে, অর্থাৎ এইভাবে বলেছি √6k², আবার একটি √6, যেহেতু এটা 3টি, এখানে একটা এখানে 2টা, 3টা গুণের সময় পাওয়ারের সমষ্টি অর্থাৎ এই 3 হয় এভাবে, তাহলে এটা বাদ যায়, 6√6 আসে, এখানে 6√6 এভাবে আসে। আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো এখানে মাইনাস সাইন 3 দিয়ে এটাকে গুণ করি 6, এখানে √6, এরপর কি এটা আমরা ব্র্যাকেট দিতে পারি, ফার্স্ট ব্র্যাকেট, এরপর আছে ইন্টু 22 মাইনাস 2√6 এভাবে আসে। এখন আমরা এখানে কি করবো, এটার সাথে এটা গুণ করি, 48√6 গুণ করলে এখানে মাইনাস 6√6 এটা আসলো। এরপর কি ইন্টু 22 মাইনাস 2√6 এটা আসে, ইকুয়াল দেই। এরপর কি করব আমরা, দেখো এটা থেকে এটা বিয়োগ, অর্থাৎ 42√6, এখানে এটা থেকে এটা বিয়োগ করলাম, এটা হলো। এরপর সেখানে ইন্টু 22 মাইনাস 2√6। এখন কি করব আমরা, এখন এটার সাথে এটা গুণ করব, 42 এর সাথে 22 গুণ করি আমরা, এখানে 42 ইন্টু 22 গুণ করি, একটি বাদ, আবার গুণ করি, 2 দিয়ে গুণ করতেছি তাই। তাহলে এখন কি হবে দেখো, এখানে 924, এটা গুণ করলে আসে কি 924√6 মাইনাস 2√6, তাহলে কি আসে এখানে, অর্থাৎ 924টি √6 থেকে 2টি √6 বাদ যাবে, অর্থাৎ 924√6 থেকে 2√6 বাদ, অর্থাৎ 922√6 এটা আসে। এটা যেহেতু মান নির্ণয় করতে বলছে, সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।